নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা অনলাইনে আপনাদের প্যান কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার নিজেদের মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে অথবা নিজেদের ইমেইল আইডি লিঙ্ক করা না থাকে, সেই ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার অতি শীঘ্রই নিমেষের মধ্যেই কি করে সেই প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন আধার অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে শেখাবো। চলুন আর কথা না বাড়িয়ে সেই প্রসেসে এগিয়ে যাই। তার আগে একটা কথা বলি, আপনারা হয়তো জানেন এই প্যান কার্ড কিন্তু NSDL থেকে ইস্যু হয় এবং UTI থেকে ইস্যু হয়। আপনারা আগে দেখে নেবেন আপনাদের প্যান কার্ডটি কোথা থেকে ইস্যু হয়েছে। সেটা দেখে নিয়ে আপনাদের বাকি প্রসেস কিন্তু ফলো করবেন। তো আপনারা দেখবেন NSDL থেকে যে প্যান কার্ডটা ইস্যু হবে পিছন পৃষ্ঠে তার NSDL এর অ্যাড্রেস লেখা থাকবে এবং যে UTI থেকে যেটা ইস্যু হবে তার পিছন দিকে UTI এর অ্যাড্রেসটা লেখা থাকবে। এগুলো দেখে নিয়ে আপনারা কিন্তু সেই কাজটি করবেন। তো আমি আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে NSDL এর প্যান কার্ডের সঙ্গে কি করে সেই প্রসেসটা ফলো করবেন। এটা অ্যাড্রেস আপডেটের একটা পার্ট। সেই অ্যাড্রেস আপডেটের মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের অ্যাডিশনালি এই আপডেটটা করতে দিচ্ছে। সেই আপডেট আপনারা কিন্তু অনায়াসেই বাড়িতে বসে আপনাদের নিজেদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়েই করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট প্রসেস ফলো করি। আমি প্রথমে চলে যাই গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে আমি লিখব যে NSDL প্যান মোবাইল নাম্বার আপডেট। এটা আমি লিখব, লিখে সার্চ করব। দেখুন আমি সার্চ করলাম। সার্চ করলে প্রথম যে অপশনটা এসছে অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি, এই অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটিতে আমি ক্লিক করব। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা অপশন আসবে। এলে পরে আপনার এখানে প্যান নাম্বারটা দিতে বলবে এবং আধার নাম্বারটা দিতে বলবে। আর আপনার আধার কার্ডে যে আধার কার্ড বলছি প্যান কার্ডে যে জন্ম সাল এবং জন্ম মাস দেয়া আছে সেটা আপনারা দেবেন, ইনপুট করবেন। তার নিচে দেখুন একটা চেক বক্স আছে। এই চেক বক্সটা তো আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। আই এম নট এ রোবট, এখানে একটা চেক বক্স আছে, উপরে একটা চেক বক্স আছে। এই দুটো চেক বক্সে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে নিচে যে সাবমিট অপশন আছে সাবমিট অপশনে টিক করতে হবে। আমি সাবমিট করে দিচ্ছি। এরপরের অপশন দেখুন ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আছে সেখানে কিন্তু আপনার ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি এখানে ক্লিক করুন। এবার কন্টিনিউ উইথ ইকেওয়াইসিতে ক্লিক করুন। এখানে ক্লিক করলে পরবর্তী স্টেপ চলে আসবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং ভিডিওটা রিজিউম করছি। এবার এসছে ওটিপি পার্ট। ওটিপিটা এখানে চলে আসলে পরে আধার অথেন্টিকেশনের ওটিপি যেটা আছে সেটা ওটিপিটা সাবমিট করুন। সাবমিট করলে পরে পরবর্তী স্টেপ। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের যে মোবাইল নাম্বারটি যেটা রয়েছে প্যান কার্ডে এর আগে সে ৩টা ডিজিট দেখাবে, বাকি সব হাইড করা থাকবে। ইমেল আইডি নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, মানে দেওয়া নেই। এবার এসছে আপনার এখানে দেখুন আপনি মোবাইল নাম্বার ইমেল আইডি আপডেট করতে চান কিনা, ইয়েস অর নো। আপনারা এটা ইয়েস করে দেবেন, বাই ডিফল্ট এটা থাকবে। আর এখানে আপনারা নতুন মোবাইল নাম্বার নতুন ইমেল আইডি আপডেট করুন, সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপ ফলো করুন। এবার দেখুন পরবর্তী স্টেপে দেখুন এসছে যে আপনার এই কাজটি আপনি ম্যাক্সিমাম ৩ বার করতে পারবেন। ওটিপির কাজটি ৩ বারের বেশি ওটিপি দেবে না, এটা ওকে করে দিন। এবার নতুন যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারের ওটিপিটা দেওয়ার পালা। নতুন মোবাইল নাম্বারের ওটিপি এবং নতুন ইমেল আইডির ওটিপি দু জায়গাতে দুটো দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আধার অথেন্টিকেশন যে ফেজড অ্যাড্রেস যেটা আপনার আধার কার্ডে রয়েছে সেটা আপনি দেখতে পাবেন। সম্পূর্ণ অংশ দেখা যাবে না সিকিউরিটি রিজনের দরুন। এটা আপনি দেখে নিন আপনার কনফার্ম আছে কি নেই। দেখে নিয়ে আপনি নিচের দিকে চলে আসলে পরে অ্যাড্রেস যদি ঠিকঠাক থাকে আপনাকে সেভ করতে বলবে বা এই দেখুন ভেরিফাই করতে বলবে, ভেরিফাই করতে বলে ভেরিফাই করে দিলেন। এবার দেখুন কন্টিনিউ করতে বলছে, কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রিসিপ্টটা জেনারেট হয়ে যাবে। আপনার এই অবধি কিন্তু কাজ কমপ্লিট এবং এখানে দেখাচ্ছেও যে আপনার এই কাজটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর অ্যাড্রেস যেটা রয়েছে আইটিডি বা ইনকাম ট্যাক্সের উপর ডিপেন্ড করছে। আমি ডাউনলোড করে নিলাম এই অপশনে গিয়ে, আমার কিন্তু ডাউনলোড হয়ে গেল। এটা গেল NSDL এর যে প্যান কার্ডের প্রসেস, অ্যাড্রেস আপডেট অথবা মোবাইল নাম্বার ইমেল আইডির প্রসেস। এবার আমি চলে যাব যে পরবর্তী যে আরেকটা বললাম আমি ইউটিআই প্যান কার্ডও কী করে করবেন আপনারা আপডেট, যে মোবাইল নাম্বার ইমেল আইডি আপডেট, সেই আপডেটে চলে যাচ্ছি। তো সেখানে আপনারা দেখে নেবেন আপনার প্যান কার্ডটি কোথা থেকে ইস্যু হয়েছে না হয়েছে। আর এই পদ্ধতির মাধ্যম দিয়ে আপনারা যদি কেউ আপনারা প্যান কার্ডে যখন
মোবাইল নাম্বার লিঙ্ক পাচ্ছেন না বা ইমেইলের লিঙ্ক পাচ্ছেন না, ই-প্যান দরকার। এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা সেই ই-প্যানটি বা প্যান কার্ডটি রিপ্রিন্ট করতে পারবেন আধার অথেন্টিকেশন এর মাধ্যম দিয়ে। অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা জরুরি। যদি না থাকে সেটা করে নেবেন, তারপর এই প্রসেসটা ফলো করবেন। এবার চলুন ইউটিআই এর কাজে। তো আমি ঠিক তেমনি করে ইউটিআই মোবাইল নাম্বার প্যান আপডেট করে দিলাম। প্রথম যে অপশনটা পেলাম সেখানে ক্লিক করছি। ক্লিক করতে আমার অফিসিয়াল হোম পেজ চলে আসবে। চলে আসলে ওকে করে দিলাম এটা। একটু নিচের দিকে এসে দেখুন এই যে ফ্যাসিলিটি ফর অ্যাড্রেস আপডেট টু ইন প্যান থ্রু ইকেওয়াইসি মোড, এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করে দিলেন। দেখুন ক্লিক হেয়ার টু আপডেট লেখা আছে। এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে কিন্তু আপনাকে একটা পরবর্তী পেজ নেবে। এই দেখুন পরবর্তী পেজ নিল, যেখানে আপনার প্যান নাম্বার দিতে বলছে, আধার নাম্বার দিতে বলছে, নতুন মোবাইল নাম্বার দেবেন, ইমেইল আইডি দেবেন। জিএসটিআইএন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাড্রেস আপডেট থ্রু ইকেওয়াইসি করবেন, ডিজিলকার দিয়েও করতে পারেন। তারপরে এই ক্যাপচার এখানে ইনপুট করুন, চেকবক্সে ক্লিক করুন এবং চেকবক্সে ক্লিক করে নিচে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, সাবমিট অপশনে ক্লিক করুন। এই দেখুন অ্যাড্রেস উইথ কেওয়াইসি মোড, এটাতে ক্লিক করলেন। তারপর ক্যাপচাটা দিন, চেকবক্সে ক্লিক করুন এবং সাবমিট অপশনে ক্লিক করুন। এটা আপনার মানে যখন কেওয়াইসি মোডটা অ্যাক্টিভ করছেন তখন এটা কনফার্মেশন চাইছে, ওকে করে দেবেন। এবার এখানে সাবমিট অপশনে ক্লিক করুন। এটা সম্পূর্ণ ফিল আপ করে আমি ভিডিওটা রিজিউম করছি। তারপর দেখুন এই অপশন এসছে, আপনি ভেরিফাই করে নেবেন। এটা ওকে করে দিন। ওকে করে দিয়ে আবার ক্যাপচাটা দিতে হবে আপনাকে। আমি ওকে করে দিচ্ছি। ক্যাপচা আবার এসছে। এই ক্যাপচাগুলো একটু কেয়ারফুলি ফিল আপ করবেন। ক্যাপচাটা দিয়ে চেকবক্সে ক্লিক করুন, সাবমিট অপশনে ক্লিক করুন। আবার আধার অথেন্টিকেশন, যেটা এনএসডিএল এর মতোই, আধার ওটিপি চাইবে, ওটিপিটা দিন। ক্যাপচাটা আবার আসবে, ক্যাপচাটা ফিল আপ করুন, চেকবক্সে ক্লিক করুন, সাবমিট অপশনে ক্লিক করুন। সেটাও করে দিলাম। এবার আধার অথেন্টিকেশন বা আধার ফেস্ট যে অ্যাড্রেসটা সেটা আপনার আসবে, আবার সেটা ভেরিফাই করে নিলেন। এটা সম্পূর্ণটা হাইড করা থাকবে, কিছুটা দেখতে পাবেন আপনি, তাই নিয়েই আর আনুমানিক আপনাকে দেখে নিতে হবে। ক্যাপচাটা ফিল আপ করুন, সাবমিট অপশনে ক্লিক করুন। ক্যাপচাটা ফিল আপ কেয়ারফুলি ফিল আপ করবেন, নাহলে কিন্তু এরর হয়ে যাবে। দেখুন কমপ্লিট হয়ে গেছে। এটা ওকে করে দিন। ওকে করে দিলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন স্লিপটা। ওকে করে দিচ্ছি আমি। এই দেখুন ডাউনলোড রিসিপ্ট। এই ডাউনলোড রিসিপ্টে ক্লিক করলে পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডাউনলোডটা হয়ে যাবে। এই দেখুন ডাউনলোডটা আমার কিন্তু হয়ে গেছে। এবার এটা আপনি ক্লোজ করে দিন। ক্লোজ করে পড়লে কিন্তু আবার সেই প্রথম পেজেই চলে আসতে পারবেন। তো এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনাদের যে এনএসডিএল প্যান হোক বা ইউটিআই এর প্যান হোক, যে কোম্পানিরই প্যান হোক না কেন, আপনারা কিন্তু খুব অনায়াসেই আপনাদের বাড়িতে বসেই অনলাইনেই, কোথাও যাবার কোনো প্রয়োজন নেই, আপনাদের প্যান কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনাদের নিজেদের দেওয়া না থাকে, সেক্ষেত্রে আপনারা নিজেরাই সেই আপডেটটা করে নিতে পারবেন। কোথাও কোনো পয়সা খরচা হলো না, কোথাও যাবারও প্রয়োজন হলো না, সময়ের কোনো অপচয় হলো না। আমি ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।